বাড়িতে লক্ষ্মী পুজো আর লেগে গেছে প্রচণ্ড ঝামেলা। ঝামেলা আর কিছুই না, কারোর সাথে কারোর ঝামেলা নয়। গ্যাস তো ফুরিয়ে গেছে একদম, গ্যাস কখন দেবে ভগবান জানে। সমস্ত রান্না হচ্ছে এই যে ইন্ডাকশানে। তো ইন্ডাকশানে আর হলো তোমার দেখাই, এই যে খিচুড়ি রান্না হয়ে গেছে। আর এটা হচ্ছে ছেলের খাবার। তার মধ্যে আজকে পিসি এলো না, ভেবেছিলাম পিসি আসলে হাতে হাতে দুজনে মিলে করে নেবো, কারণ পিসি ঠিক পারছে না ইন্ডাকশানে রান্না করতে। দেখো সমস্যা তো জীবনে আসবেই, সেখান থেকে পালিয়ে গেলে তো চলবে না। তার মধ্যে আজকে মন খারাপ। আমি কালকে ঠিক টাইম মতো ভিডিও আপলোড করি রাত্রিবেলা, আমি সকালবেলাতেও দেখি ঠিক আছে, বাট আমার ছেলে ফোন নিয়ে আসে, আর যখন আমি ফোনটা খুলি দেখি আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে। কী করে ডিলিট হলো? ওইটুকু বাচ্চা তো লকও খুলতে পারে না, আমি বটটাই করেছিলাম, ওই ডিলিট করে দিয়েছে আমার ভিডিও। ঘরের শত্রু থাকলে আর বাইরের শত্রুর প্রয়োজন হয় না। চলো গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল সুচিস্মিতার লাইফস্টাইল। আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। সবাই কেমন আছো? আমিও মোটামুটি আছি। আর সকাল সকাল চলে এসেছি আমি রান্নাঘরে সমস্ত বাসন মেজে এবার ইন্ডাকশানে লুচি করব। জানোই গ্যাস নেই, তো ইন্ডাকশানে লুচি ভাজার প্রস্তুতি নিতেই ওদিকে গ্যাস এসে গেছে। খুব ভালো হলো, কারণ গ্যাস আর ইন্ডাকশানের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। অনেকেই বলবে আমরা তো ইন্ডাকশানেই রান্না করি, বাট আমার একটু প্রবলেম হয়। তো গ্যাস এসে যেতে আমার বেশ ধরে প্রাণটা এলো। এবার ভালো করে লুচি ভাজা যাবে আর কি। তোমরা ব্লগটা দেখতে থাকো সারা। তো গত ব্লগে দেখেছো, তোমাদের দেখিয়েছি যে শ্বশুরমশাই ফল টল সব নিয়ে এলো, লক্ষ্মী পুজো হবে। আর আমিও ভেবেছিলাম নীল ষষ্ঠীর উপোস করবো, শাড়ি টাড়ি পরবো, পরে ছেলেকে নিয়ে মন্দিরে যাব। বাট কিছুই করা হলো না। কি আর করব বলো, সব কিছু তো সবার হাতে থাকে না। আর আমার মন মস্তিষ্ক দিন দিন বিগড়ে যাচ্ছে। আমি বললাম কুমড়ি করব, মানে বেসন দিয়ে কুমড়ো ভাজা করবো। আর দেখো আমি এখন আলু কুচি করে কাটছি, আর কুমড়ো কুচি করে তরকারি বসিয়েছি। আসলে আবার রঙের লোক এসছে, আমি আর বরকে ডাকলাম, সে ওপরে গিয়ে বসে আছে মিস্ত্রিদের সাথে। এদিকে ছেলে কাঁদছে, মানে আমার আর মাথার কোনো ঠিক নেই। আমি পরিষ্কার ফোড়ন দিয়ে আলু কুমড়োটা ভাজতে বসিয়ে দিলাম। কী বলবো বলো তো, মানে কিছু বলার নেই। আর আমার মাথা একেবারেই খারাপ হয়ে যাচ্ছে দিনকে দিন। সকাল থেকে যে কী হচ্ছে বুঝতে পারছি না। আলু কুমড়ো ভাজা মতো করতাম লুচি দিয়ে, সেটা পুরে হয়ে গেল। মানে গ্যাস কমিয়েই করছিলাম, কখন মনের ভুলে গ্যাস বাড়িয়ে দিয়েছি। আবার বেগুন ভাজা বসিয়েছি, ভালো লাগছে না আমার। এই যে বেগুন ভাজা, লুচি আর একটুখানি তরমুজ কেটে নিয়েছি, আর এটাই খেয়েছি। আর দুপুরে যে খিচুড়ি আলুর, দেখো বড়া খাচ্ছে কাঁটা চামচ দিয়ে, দেখেছো এরম বিদেশি? দেখো তোমরা দেখে নাও, যা খেয়ে যা। অনেকক্ষণ বাদে ক্যামেরার সামনে, হ্যাঁ সকাল থেকে কাজ করে আমার পুরো নাভিশ্বাস উঠে গেছে। মানে সকালবেলাতেই তো স্নান করে নিয়েছিলাম, তারপরে তো চুলটা খোলাই হয়নি, ওরকমভাবে বাঁধাই ছিল। এখন আবার একটু গাটা ধুয়ে ফ্রেশ হলাম। বিভৎস, মানে শরীরটা কীরকম একটা করছিল।
তো এইটুকুই রান্নাবান্না করতে পেরেছি। আর ঠাকুর ঘরে এখন অবধি যেতে পারিনি, মানে ঠাকুর ঘরে ঢুকবো না আর কি। সমস্ত কিছু ফল জোগাড় করেও পুজো করতে পারলাম না, কী আর করা যাবে। তো কিছু তোমরা কতজন জানো কিনা জানি না, বা চেনো কিনা জানি না, প্রেমানন্দ মহারাজকে এখন কলিযুগের কৃষ্ণ বলা হয়। তো উনি বলেন যে মেয়েরা কখনো অশুচি হয় না, মেয়েরা সবসময় পবিত্র। যে কারণটার জন্য মেয়েদের অশুচি বলা হয়, মেয়েরা সেই কারণের জন্যই মা হয়। কিন্তু একজন কাউকে বলতে পারবে কোনো হিন্দু ঘরের মেয়ে বা বউ তারা এই সব কিছু মেনে ঠাকুর ঘরে ঢুকে পুজো করবে? করবে না। আমি ভেবেছিলাম প্রেমানন্দ মহারাজ তো বলেছেন, তাহলে আমি যাই না, একটু জোগাড় করে দিই। কারণ আমার শ্বশুরমশাইয়ের অনেক বয়স, উনি একা একা কত করবেন, উনি সত্যি মানে করছেন, এটাই অনেক। তো না, ঠাকুর ঘরে আমি যেতে পারিনি। কিন্তু ওই যে ছোটোবেলা থেকে আমাদের মনের মধ্যে যেটা ঢুকিয়ে দিয়েছে না, যে ওই সময়টা তোমরা অপবিত্র, তোমরা অশুচি, যেতে নেই, করতে নেই, সেই জায়গাটা থেকে বেরোনো আমি জানি না কেউ পারবে কি না। এমনকি মা শারদাও কিন্তু এগুলো মানতেন না, বাট আমি ঢুকতে পারলাম না। আমার শ্বশুরমশাই সবই একা একা করেছে। চলো তোমাদেরও নিয়ে যাই, একটুখানি ঠাকুর ঘরে দূর থেকে দেখি, কারণ একটু প্রণাম করে আসি। না, ঠাকুর পাতেনি, মানে ওই যে লক্ষ্মীর ঝাঁপিটা দেখালাম, মানে ওই হাঁড়িটা, ওটা পাততে হয়, মানে ওটা খুঁড়তেই খুব পরিশ্রমের কাজ। তোমাদের আগে একটা লক্ষ্মী পুজোর ব্লগে দেখানো আছে, ইচ্ছা করলে ব্লগটা দেখে নিতে পারো। আমাদের প্রচুর ধান, ঠাকুর মানে লক্ষ্মী পাততে আমাদের প্রায় 1 ঘন্টা লাগে। তো উনি আর পারেননি, ভালো করেছেন। ওনার বয়স হয়েছে, উনি ক্লিয়ার করবেন, 86 বছর বয়স ওনার। বাড়িতে একটা মহিলা থাকলে এটাই প্রবলেম। যা করেছেন করেছেন, আমার কোনো অভিযোগ নেই। আর বলবো, ঠাকুর চাইনি আজকে এবারে ভালোভাবে পুজো দিতে, তাই হয়নি। সামনে আরও লক্ষ্মী পুজো আসছে, তো চৈত্র মাস গেল, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র মাসে আবার লক্ষ্মী পুজো আছে, আশা করি করতে পারবো। তারপর আশ্বিন মাসে তো সবারই থাকে কোজাগরী, আশা করি করতে পারবো, জানি না, ঠাকুরের ইচ্ছা। তো চলো আমি একটু রেস্ট নিই। একটা শর্টস বানালাম, আর আমি ঠিক টাইমে ভিডিও পোস্ট করেছিলাম তোমাদের সকালে, মানে এতটাই মনটা খারাপ না, আর ওই ভিডিওটা ডিলিট করে দিয়েছে আমার বরই করেছে, আমার ছেলে এত কিছু পারবে না। অনেকটা ভিউ হয়ে গেছিলো ভিডিওটা, ঠিক আছে, কী আর বলবো, ঘরের শত্রু থাকলে আর বাইরের শত্রু কী প্রয়োজন, তাই না? চল, দুপুরে আমি কিছুই খাওয়া দাওয়া করিনি, ভালো লাগছিল না। একটা মিষ্টি খেয়েছিলাম, আর বেশি মিষ্টি খেতে গেলে মিষ্টি মিষ্টি মুখ হয়ে যাচ্ছে। তো মিস্ত্রিদেরও আজকে বিকেলে চা করে দিইনি, আমি নামিনি, একটুখানি নেমেছিলাম শুধু ছেলের দুধটা আনার জন্য। এবার নামবো, আর বাসন টাসন মাজা হয়ে গেছে, মেজে রেখে দিয়েছি আজকে। যেরকম যন্ত্রণা করে হাতে, ওরকম কন্টিনিউ যন্ত্রণা করে যাচ্ছে, আর সব কিছুর জন্য দায়ী হলো এই ছেলেটা। আমি একটা কাজও করতে পারছি, ওইদিকে জামা কাপড়গুলো দেখেছো কিরমভাবে ঝুলছে। দুপুরবেলা খিচুড়ি তো দেখলে, আর বড়াটা পরে ভেজেছি। বড়া মানে মুড়িটা তো কুমড়োর তরকারি করে ফেলছিলাম, মানে সেটাও তো গেল পুড়ে ঠুড়ে। আর ওই কী করবো, কিছুই নেই, বেগুন টেগুন, তখন আমি ওই আলু পাতলা পাতলা করে কেটে বেসনে ভেজেছিলাম আর কি। তো আলুর বড়া আর হলো খিচুড়ি, আর কালকে আমের চাটনি ছিল, পিসি করে গেছিলো নিরামিষ করে, সেই আমের চাটনি।
জানো ওরাই খেয়েছে, আমি তো আজকে সারাদিন ভাত খাইনি, কারণ ভাত খেতে নেই ষষ্ঠীর জন্য। রাতেও খাবো না, ওদেরকে করে দেবো, ওদেরকে করে দিতে হবে। ওরা কি খাবে, তাই আমার ভাল লাগছে না, মানে রুটি অর্ডার দিতে অসহ্য লাগছে। তো চলো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা দিতে থেকো। চলো, টাটা।